টেলিভিশনে নিউজ হয়ে গেল মুফতি আমির হামজা যুবকদেরকে ক্যারাম খেলতে নিষেধ করলেন, যে তোমরা ক্যারাম খেলো না, টেলিভিশন দেখো না। ছেলে পেলে নামাজ বাদ দিয়ে ক্যারাম খেলতেছে, সেখানে বলতেছে এই টেলিভিশন বন্ধ করো, ক্যারাম খেলা বন্ধ করো, তারাবি নামাজ চলতেছে, চলো নামাজে যা। এখন টেলিভিশনে নিউজ হয়ে গেল মুফতি আমির হামজা যুবকদেরকে ক্যারাম খেলতে নিষেধ করলেন, যে তোমরা ক্যারাম খেলো না, টেলিভিশন দেখো না। এখন এইভাবে আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করি। একে তো হুজুর হয়েছে এমপি, হ্যাঁ এমনি তো টুপিওয়ালা দাড়িওয়ালা সহ্য করে না, তারপর হুজুর হয়েছে এমপি। এই জন্য কত ধরনের সমালোচনা, ওনার কথাই কথাই ভুল ধরতেছে, কথাই কথাই দোষ ধরতেছে। উনি ওপরালা বলতে কি আল্লাহ বুঝাইছে, নিজেকে কি আমি আল্লাহ দাবি করছে? আল্লাহ দাবি করে না, বললে শিরিক হবে। কিন্তু উনি বুঝাইছে যে ওপরালা বলতে সব দিক দিয়ে আমি এখন শক্তিশালী আছি। কুষ্টিয়া আপনারা আমাকে নির্বাচিত করেছেন, এখানে যা যা করা দরকার আমি করব। এখানে কোনো মাদকের গডফাদার চলবে না, নিশাদ্রব্য চলবে না, আমি এলাকাটাকে মাদক মুক্ত করব। এটা তো চাওয়া, কারণ নেশার কবলে পড়ে হাজারো পরিবার ধ্বংস। নেশার টাকার জন্য মায়ের চেন বিক্রি করে, বইয়ের গহনা বিক্রি করে, নেশার টাকার জন্য ঘরের আসবাবপত্র বিক্রি করে কত ছেলে পথের ফকির হয়ে যাচ্ছে। এই মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করা, এটা রক্ষা করতে চাওয়া, এটা কি মুফতি আমির হামজার দোষ? একজন রোজাদারকে আল্লাহ কতটা ভালোবাসেন। রমজান মাস আমরা পেয়েছি, দেখতে দেখতে 9টা রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিতে চললো। রহমতের ভাগ শেষ হয়ে যাবে, মাগফিরাত শুরু হয়ে যাবে, মাগফিরাত শেষ হয়ে যাবে, নাজাত শুরু হবে। দেখতে দেখতে রমজানের 30টি রোজা 29টি রোজা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন, ধনী বানিয়েছেন, তাদের তো রমজান নিয়ে কোনো মাথা ব্যথা নাই, খাওয়া দাওয়ার আরামাইশের কোনো অভাব নাই। সিহারিতে নানান ধরনের আইটেম থাকে, নানান ধরনের রান্না বান্না আপনার স্ত্রী করে। সাহারি খাইতে আপনার কোনো কষ্ট নাই, বরকতের খাবার আপনি খাইতেছেন। কোনোদিন গরুর গোশত, কোনোদিন ইলিশ মাছ, কোনোদিন পছন্দের খাবার খাইতেছেন। কিন্তু এই রমজানেও তাকায় দেখেন সেই সমস্ত অসহায় গরিব মানুষগুলো যারা সামান্য ডাল ভাত খেয়ে সিয়ামগুলো পালন করতেছে। হারে রমজান মাস এমন রোজাদার আছে ইফতার করে শুধুমাত্র পানি দিয়া। আপনি তো ধনী মানুষ, সম্পদওয়ালা, টাকাওয়ালা, আপনার সামনে ইফতারির প্লেটে খাবারের অভাব নাই, ছোলা আছে, খেজুর আছে, বুন্দা আছে, চানাচুর আছে, ফল ফলের অভাব নাই, আপেল কমলা বেদেনা দিয়ে খাইতেছেন, দামি খেজুর খাইতেছেন। কিন্তু তাকায়া দেখেন ওই যে রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষটা রোজা রেখেছে। তাকায়া দেখেন সারাটা দিন রোজা থেকে রিক্সা চালাইতেছে, সারাটা দিন রোজা থেকে মানুষের বাড়িতে শ্রমিক হয়ে কাজ করতেছে। এরপরে রোজা ভাঙে না, কষ্ট করে পরিশ্রম করে আল্লাহর গোলাম রোজা পালন করতেছে। ইফতারের সময় তাকায়া দেখেন আজান পড়ে যাইতেছে, আল্লাহর বান্দা 1 গ্লাস পানি খায়া ভাত খাওয়া শুরু করে দিছে ডাইরেক্ট। ইফতারের কোনো আয়োজন নাই, থাকবে কি করে? গরিব মানুষ রিক্সা চালায়, ভ্যান চালায়, শ্রমিক মানুষের বাড়িতে কাজ করে, নানান ধরনের আইটেম দেয়, ইফতারি খাওয়া তার বরাতে হয় না, ভাগ্যে হয় না। তবু আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করেন, ভাই আপনি যে রোজা রাখলেন, এই যে পানি খেয়ে ইফতারি করতেছেন, এক মুঠ মুড়ি খেয়ে ইফতারি করতেছেন, কেমন লাগে? তাকায়া দেখে ইমানদারের তৃপ্তি হাসি নিয়া আল্লাহর সেই বান্দা জবাব দিয়ে বলে আলহামদুলিল্লাহ। হুজুর পেঁয়াজি রুটি, নানান ধরনের খাবার, পেঁয়াজি বুন্দা, এগুলো আমার পেটের মধ্যে গ্যাস হয়, সারাদিন খাবার খাই না, এই জন্য ডাইরেক্ট ভাত দিয়ে খাইলে আমার জন্য ভালো লাগে। কিন্তু মানুষটা আসলে নিজের মনের কষ্টটা গোপন রাখে, প্রকাশ করতে চায় না। তাহলে তাকায়া দেখেন কত মানুষ এইভাবে সিয়াম পালন করতেছে। সাহারেতে ভালো কোনো খাবার নাই, গোস্ত মাছ নাই,
সামান্য ডাল ভর্তা দিয়ে খেয়ে মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করতেছে। এরপরে আল্লাহর বান্দার কোনো অভিযোগ নাই, কথা বলেন ঠিক কিনা? নানান ধরনের খাবার খেয়ে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে, আপনি ধনী, রোজা পালন করতেছেন, নানান ধরনের আইটেম দিয়ে ইত্যাদি করতেছেন, কিন্তু কত গরিব মানুষ অসহায়, তাদের দিকে তাকাইলে মায়া লাগে। এক গিলাস পানি খেয়ে রোজা ভাঙতেছে, এক গিলাস পানি, খেজুর কেনারও সামর্থ্য না। আজকে সমাজ আমরা কত কিছু দেখতেছি, এই সমাজে কত মানুষ গরিব দুঃখী অসহায়, কত প্রতিবেশী গরিব দুঃখী অসহায়, আমরা তাদের খোঁজ খবর রাখি না। এই রমজান মাস আমরা কয়জন গরিবের বাড়িতে যা খবর নিছি যে ভাই কি ইফতারি হইতেছে, ঠিক মতো আছে, সবকিছু ঠিকঠাক আছে তো, সেহারি খাইতেছেন, চাল ডাল আছে, বাজার আছে, আমি ধনী, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে। কই একটা কেজি গোস্ত কিনা, একটা মাছ কিনা কোন গরিবের বাড়িতে আমরা এই যে 9টা রোজা চলে গেছে, কোন ধনীকে আমরা যা এরকম হাজির হয়েছি? কয়জন বা হাজির হয়েছি? আল্লাহর কোন বান্দা এরকম থাকতে পারে যে গোপনে এরকম আমল করে তারা? কিন্তু আমরা অধিকাংশ আছি নিজে বাঁচলে বাপের নাম, কে কি খাইলো হুজুর এটা দেখার সময় আছে? সারাদিন আমরা ব্যস্ত। কোন গরিব খাইলো না, কোন প্রতিবেশী না খায় আছে, কার বাড়িতে খাবার আছে, কার ঘরে খাবার নাই, এগুলো দেখার সময় তো আমাদের না। এগুলো চেয়ারম্যান দেখবে, মেম্বার দেখবে, কাউন্সিলর দেখবে, রাষ্ট্রপ্রধান দেখবে, কিন্তু আপনি ধনী, আপনার দায়িত্ব নাই, এরকম কি ভাবতেছে? আল্লাহ বলেন ও আম্মা সাইলা ফালা তানহার, কোন সাইল দরিদ্র গেলে তাকে খালি হাতে ফেরায় না, কিছু না কিছু দিয়ে বিদায় করো। ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, যারা সাগর নামক জাহান্নামে যাবে এদেরকে প্রশ্ন করা হবে কি কারণে জাহান্নামে আসছে। ওদের এক নাম্বার অপরাধ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে আসছি। 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুন তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, দুঃখী মানুষের খোঁজ খবর নিতাম না, এতিম মিসকিন দরিদ্র অসহায় এই সমস্ত মানুষদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, এই জন্য আজকে আমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। তাহলে বলেন মিসকিনদের হক, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, ধনী বানাইছে, আপনার সম্পদের ভিতরে মিসকিনের হক আছে না? গরিবের হক আছে না? নাই, আছে। এই মিসকিন গরিব অসহায় মানুষদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা রাষ্ট্রীয় ভাবে আর একটা সামাজিক ভাবে। রাষ্ট্রীয় ভাবে কারা হক নষ্ট করে? যারা দায়িত্বে থাকে, আপনার এমপি, আপনার মন্ত্রী, আপনার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান, আপনার ওয়ার্ডের কাউন্সিলর অথবা মেম্বার, এদের মাধ্যমে গরিব দুঃখী অসহায় মানুষের হক কি হয়? নষ্ট হয়।